আজকে আমরা এই ভিডিওতে দেখব মোবাইল ফোন ব্যবহার করে সঠিক নিয়মে ইমেল পাঠানোর উপায়। সবার প্রথমে আপনার ফোনে জিমেল অ্যাপটা ওপেন করে নেবেন। জিমেল অ্যাপটা ওপেন হয়ে গেলে এই কোণাতে দেখতে পারবেন একটা অপশন আছে কম্পোজ, এটার উপরে ক্লিক করবেন। এখন ফ্রমের জায়গায় থাকবে আপনার জিমেল আইডি, টুর জায়গায় থাকবে আপনি যে ব্যক্তিকে বা কোনো কোম্পানিকে মেল করবেন তাদের ইমেল আইডিটা, মানে ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, এখানে ফিল করে দিবেন। এখন দিতে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কিন্তু মেন। যেমন দেখুন, আমাদের মোবাইলে যখন নোটিফিকেশন আসে আমরা কিন্তু নোটিফিকেশনের অল্প জায়গায় দেখতে পারি। ঠিক আছে, আপনিও যখন কাউকে মেল পাঠাবেন তখন আপনার সাবজেক্ট লাইনটাই আগে শো করবে। তার জন্য সাবজেক্ট লাইনটা আপনি ভালো করে লিখবেন। আমি এখানে সাবজেক্ট লাইন লিখে দিলাম। আমি একটি গ্রাফিক্স ডিজাইনের জন্য একজনকে মেল করছি, তো এইভাবে আমি এখানে সাবজেক্ট লাইনটা লিখে দিলাম। এখন এখানে আপনাকে দিতে হবে ইমেলের বডি, তার মানে আপনি আরো ইমেলে কি কি লিখতে চান সেই লেখাগুলো এখানে লিখতে পারেন। আমি এখানে লিখে দিচ্ছি। আমি এখানে এইভাবে লিখে দিলাম, আপনিও যেভাবে লিখতে চান এইভাবে লিখে দিবেন। লেখার পরে এখন যদি আপনি চান যে ইমেলের সঙ্গে আপনি কোনো পিডিএফ ফাইল বা কোনো ফটো বা কিছু পাঠাবেন, তার জন্য এখানে দেখুন একটা অপশন আছে পেপার ক্লিপের মতো, এটার উপরে ক্লিক করবেন। এখন এখান থেকে আপনার যদি গুগল ড্রাইভে কোনো ফাইল থাকে বা ফোল্ডারে, ক্যামেরাতে, ফটো যেখানে থাকুক সেখান থেকে নিয়ে নেবেন। আমি এখান থেকে দুইটা ডিজাইন সিলেক্ট করে নিলাম। দেখুন ডিজাইনগুলো কিন্তু এখানে চলে আসবে। এখন দেখুন মেলটা কিন্তু সাজানো হয়ে গেল। খুব সিম্পলভাবে আমি সাজিয়ে দিলাম, আপনি আপনার ইচ্ছা মতো সাজিয়ে নেবেন। নেওয়ার পরে এখন সেন্ড করার জন্য এই কোণাতে দেখুন একটা সেন্ড আইকন আছে, জাস্ট এটার উপরে একবার ক্লিক করলে কিন্তু মেলটা সেন্ড হয়ে গেল আপনি যাকে পাঠাবেন। তো আমি এটার উপরে একবার ক্লিক করে দিলাম, সেন্ডিং। এখন কিন্তু মেলটা সেন্ড হয়ে গেছে। এখন সেন্ড হলো কি নাই কিভাবে দেখবেন, এখানে দেখুন 3 লাইন আছে, এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে একটা অপশন পাবেন সেন্ড, এটার উপরে ক্লিক করবেন। এখন দেখুন আমরা এই মেলটা সেন্ড করলাম। তো দেখলেন বন্ধুরা, ইমেল পাঠানো কত সহজ। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।